মার্কিন বিমান ঘাঁটিতে বন্দুকধারী গুলিতে একজন নিহত। ধারালো অস্ত্র দিয়ে ফ্রান্সে একজনকে খুন, ম্যাক্রোর দাবি ইসলামিস্ট সন্ত্রাসী হামলা। জিম্মিদের ফেরত পেয়েও ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দেয়নি ইসরায়েল। নেতানিয়াহু নোংরা খেলা খেলছেন, অভিযোগ হামাসের। ইউক্রেন যুক্তরাষ্ট্র খনিজ চুক্তি প্রায় চূড়ান্ত। ট্রাম্পের উপর চাপ সৃষ্টির আহ্বান জার্মানির। পুতিন ট্রাম্পের বৈঠকের প্রস্তুতি চলছে, দাবি রাশিয়ার। কর্মচারীদের কাজের হিসাব চেয়ে ইলন মাস্কের মেইল, জবাব না দিলেই বিদায়। মার্কিন সহায়তা নিয়ে ট্রাম্পের অভিযোগে মুখ খুলল নয়াদিল্লি। সুপ্রিয় দর্শক, উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, বিশ্বজুড়ে প্রতিদিনের এমন বিভিন্ন খবর নিয়ে আমি অনন্যা চৈতি আছি আপনাদের সাথে। যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোর একটি মার্কিন বিমান বাহিনীর ঘাঁটিতে বন্দুকযুদ্ধে একজন মারা গেছেন। স্থানীয় সময় শনিবার ভোরে ঘাঁটির বাইরে এক ধাওয়া অভিযানের পর এই ঘটনা ঘটে। স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থার জরুরি হস্তক্ষেপে ধাওয়া অভিযান চালানো হয়। কার্টল্যান্ড এয়ারফোর্স বেস জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে ৩৭৭তম সিকিউরিটি ফোর্সেস স্কোয়াড্রনকে রাত আনুমানিক ২টায় ঘটনাস্থলে ডাকা হয়। মার্কিন বিমান বাহিনী জানিয়েছে, একজন এয়ারম্যান হাতে গুলিবিদ্ধ হয়েছেন, অন্য একজন এয়ারম্যান ঘটনাস্থলেই মারা গেছেন। ঘটনার তদন্ত চলছে। ফ্রান্সের পূর্বাঞ্চলীয় শহর মুলহাউজে ছুরিকাঘাতে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৩ পুলিশ কর্মকর্তা। রোববার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানায়, ঘটনাস্থল থেকে ৩৭ বছর বয়সী এক আলজেরীয় নাগরিককে গ্রেফতার করা হয়েছে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এই ঘটনাকে ইসলামিস্ট সন্ত্রাসী হামলা বলে উল্লেখ করেছেন। নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে ফরাসি প্রেসিডেন্ট জানান, ফ্রান্সের মাটিতে এই সন্ত্রাসবাদ নির্মূলে কাজ চলছে। ৬ ইসরায়েলি জিম্মির মুক্তির পরও ৬২০ ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেয়নি ইসরায়েল সরকার। শনিবার তাদের মুক্ত করার কথা ছিল। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, পরবর্তী জিম্মিদের মুক্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত ফিলিস্তিনি বন্দীদের মুক্তি স্থগিত করা হয়েছে। ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় বলছে, হামাসের কাছ থেকে মুক্তি পাওয়া জিম্মিদের অপমানজনক অনুষ্ঠানের কারণে ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দেওয়া হবে না। হামাসের অপপ্রচারের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। যুদ্ধবিরতির প্রথম ধাপে এখন জিম্মিদের মাত্র একটি হস্তান্তর বাকি আছে। এর মধ্যে ৪ জন রয়েছেন যারা বন্দী অবস্থায় মারা গেছেন। এদিকে যুদ্ধবিরতি চুক্তি বানচাল করতে নেতানিয়াহু নোংরা খেলা খেলছেন বলে মন্তব্য করেছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। সংগঠনটির দাবি, ইসরায়েল সরকার চুক্তির দ্বিতীয় পর্যায়ের বিষয়ে কোনো আলোচনা করছে না। শর্ত অনুযায়ী দ্বিতীয় পর্যায়ের আলোচনা আসছে ১ মার্চের মধ্যে শেষ হওয়ার কথা। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা খবরে বলা হয়, হামাসের রাজনৈতিক দফতরের সিনিয়র সদস্য বাসেম নাইম বলেছেন, হামাস বিশ্বাস করে এটি ইসরায়েলের ফের দায়িত্ব জ্ঞানহীন খেলা। যুদ্ধবিরতি চুক্তি নষ্ট করতে ও যুদ্ধের জন্য প্রস্তুতি নেওয়ার সংকেত পাঠানোর উদ্দেশ্যে ইসরায়েল এই খেলা খেলছে। প্রথম পর্যায়ে ইসরায়েলের হামলায় শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন বলেও অভিযোগ করেন হামাসের এই নেতা। খনিজ সম্পদ থেকে রাজস্ব ভাগাভাগি করার ব্যাপারে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি প্রায় চূড়ান্ত করেছে ইউক্রেন, এমনটি জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শনিবার ওয়াশিংটনের উপকণ্ঠে মেরিল্যান্ডের ন্যাশনাল হারবারে এক সমাবেশে তিনি একথা জানান। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, সমাবেশে মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, তিনি মনে করেন খনিজ চুক্তির ব্যাপারে ওয়াশিংটন ও কিয়েভ খুব কাছাকাছি অবস্থানে রয়েছে। ট্রাম্প বলেন, রুশ আক্রমণকারীদের প্রতিহত করার জন্য ওয়াশিংটন ইউক্রেনকে যে $1 বিলিয়ন সামরিক সহায়তা দিয়েছে তা পুনরুদ্ধার করতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র। এদিকে ইউক্রেনের শান্তি আলোচনার জন্য ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের উপর চাপ সৃষ্টির আহ্বান জানিয়েছেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক। তিনি বলেন, মার্কিন প্রশাসনের উপর প্রভাব বিস্তার করতে হবে যাতে যুক্তরাষ্ট্র ন্যাটো মিত্রদের পাশে দাঁড়ায় এবং আর ইউক্রেনের উপর কোনো অন্যায় চাপ না দেয়। ইরানি সংবাদ মাধ্যম পার্স টুডের খবরে বলা হয়, জার্মান পররাষ্ট্রমন্ত্রী সতর্ক করে বলেছেন, কিয়েভের সম্মতি ছাড়া মস্কোকে ইউক্রেনীয় ভূখণ্ড দেওয়ার চুক্তি ব্যর্থ হবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠকের প্রস্তুতি চলছে, এমনটাই জানিয়েছেন রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী সার্গেই রিয়ারকভ। গেল শনিবার রুশ রাষ্ট্রায়ত্ত একটি গণমাধ্যমকে তিনি জানান, পুতিন ট্রাম্পের সম্ভাব্য বৈঠকে শুধু ইউক্রেন যুদ্ধ নয়,
বৈশ্বিক নানা বিষয়ে ব্যাপক আলোচনা হতে পারে। রুশ উপপররাষ্ট্রমন্ত্রী আরও জানান, আলোচনার পথ সুগম করতে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার প্রতিনিধিরা আগামী 2 সপ্তাহের বৈঠকে বসার সম্ভাবনা রয়েছে। ভারতের ভোটার উপস্থিতি বাড়াতে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার মাধ্যমে $21 মিলিয়ন মার্কিন সহায়তা বাতিল করেছে ট্রাম্প প্রশাসন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন বক্তব্যে উদ্বেগ জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। শনিবার দিল্লি বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে জয়শঙ্কর বলেন, ইউএসএআইডি নিয়ে ভারত সরকার কাজ করে কিনা তা নিয়ে কোনো প্রশ্ন নেই। ইউএসআইডিকে ভারতে কাজ করার অনুমতি দেয়া হয়েছে। বছরের পর বছর ধরে এই সংস্থা এখানে কাজ করছে, কিন্তু ওদের কাজ করতে দেয়া হয়েছিল সরল বিশ্বাসে, ভালো কাজের জন্য। এখন কথা উঠছে যুক্তরাষ্ট্রের অনুদান খারাপ কাজে ব্যবহার করা হয়েছে, ফলে বিষয়টি খতিয়ে দেখা দরকার। আসছে 24 ফেব্রুয়ারি রাতের মধ্যে আগের সপ্তাহের কাজের বিবরণ জমা দিতে হবে মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকারি কর্মচারীদের। এ সময়ের মধ্যে জমা না দিলে চাকরি হারানোর ঝুঁকি থাকবে বলে এমন হুঁশিয়ারি জানিয়ে গেল শনিবার কর্মচারীদের মেইল পাঠিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টা ইলন মাস্ক। ব্রিটিশ সংবাদ মাধ্যম রয়টার্স জানিয়েছে, ট্রাম্প প্রশাসনের সরকারি দক্ষতা বিভাগের প্রধান ইলন মাস্ক সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করে জানান, ইমেইলে জবাব না দিলে স্বেচ্ছায় পদত্যাগ হিসেবে বিবেচিত হবে। মাস্ক এমন সময় এই পোস্ট করলেন যা কয়েক ঘন্টা আগেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে পোস্ট করে বলেছেন 23 লাখ ফেডারেল কর্মীর সংখ্যা কমানোর পদক্ষেপ নিতে হবে। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের বিশ্বজুড়ে প্রতিদিন। এমন আরও নানা খবর নিয়ে আগামীকাল আবার আপনাদের সামনে হাজির হব। আপনাদের মন্তব্য, পরামর্শ আমাদের এই আয়োজনকে আরও প্রাণবন্ত ও সৃজনশীল করে তুলতে পারে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বানো টিভির সঙ্গেই থাকুন। আল্লাহ হাফিজ।